আমরা প্রত্যেকেই মুসলমান কিনা? আমরা মুসলমান, কিন্তু সবাই আমরা এখানে যারা আছি মুসলমান হিসাবে আমরা যারা মুসলমান দাবি করি, মুসলমান এক মুসলমান আরেক মুসলমান, মানে এক বান্দা আরেক বান্দার কাছে পাওনা আছে, কিছু পাওনা আছে কি নাই, অধিকার আছে, হক আছে। এক মুসলমান আরেক মুসলমানের উপর হক আছে। আল্লাহর প্রতি যেমন বান্দার হক আছে, বান্দার উপরও আল্লাহর হক আছে। নবীর প্রতি যেমন উম্মতের হক আছে, উম্মতের উপরও নবীর হক আছে। জনগণের প্রতি যেমন এক জনগণ, আর এই সরকার যেমন সরকারের প্রতি জনগণের হক আছে, জনগণের উপরও সরকারের হক আছে। ইমামের প্রতি যেমন মুসল্লিদের হক আছে, মুসল্লিদের প্রতি ইমামের হক আছে। স্বামীর প্রতি যেমন স্ত্রীদের হক আছে, স্ত্রীদের উপরও স্বামীর হক আছে। এমনইভাবে ফ্যামিলি, অভিভাবক, মাতা পিতা, সন্তানের উপর যেমন মাতা পিতার হক রয়েছে, মাতা পিতার উপরও সন্তানের হক রয়েছে। এই হকের ব্যাপারে আলোচনা, অনেক বিস্তারিত আলোচনা, সংক্ষিপ্ত আকারে বলতেছি। এক মুসলমান, ব্যাপক আকারে এক মুসলমান আরেক মুসলমানের উপর কিছু হক আছে কি নাই? অবশ্যই আছে। মুসলিম শরীফের 2162 নাম্বার হাদিস, মুসলিম শরীফের 2162 নাম্বার হাদিসে আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমান ভাই আরেক মুসলমানের উপর 6টা হক রয়েছে। কয়টা হক? 6টা হক। মুখস্থ করবেন, বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এক মুসলমান আরেক মুসলমানের উপর হক রয়েছে কয়টা? 6টা হক রয়েছে। এক নম্বরে, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, এক মুসলমান আরেক মুসলমান যখন সাক্ষাৎ করে, প্রথমেই যখন সাক্ষাৎ করে তখন তাকে সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। এক মুসলমান আরেক মুসলমানের সাথে যখন প্রথমে সাক্ষাৎ হয়, প্রথম করণীয় কাজ কি আমার ভাইরা? সালাম দেওয়া, সালাম দেওয়া। দ্বিতীয় করণীয়, ইদা দাআকা ফাআজিবহু, যদি এক মুসলমান আরেক মুসলমানকে দাওয়াত দেয়, দাওয়াত, ওই দাওয়াতকে কবুল করা। ওই দাওয়াতকে কি করা? কবুল করা। দাওয়াতে দাওয়াতে ব্যবধান আছে। হালাল দাওয়াত, হালাল, হারাম দাওয়াত না। একজন আরেকজনকে আহ্বান করছে, চলো দোস্ত সিনেমা দেখে আসি, ওই দোস্তের ডাকে কি সাড়া দেওয়া জায়েজ হবে? জায়েজ হবে। চলো দোস্ত নামাজ পড়ে আসি, চলো দোস্ত নামাজ পড়ি, এই ডাকে সাড়া দেওয়া জায়েজ, এই ডাকে সাড়া দেওয়া যাবে। অবৈধ কাজে সাড়া দেওয়া যাবে না। বৈধ কাজে সাড়া দেওয়া, বৈধ কাজের দাওয়াত গ্রহণ করা, এটা হলো এক মুসলমান আরেক মুসলমানের উপর কর্তব্য। ওয়াইদাস্তানসাহাকা ফানসাহ লাহু, এক মুসলমান আরেক মুসলমানের জন্য কল্যাণ কামনা করা। ভালো উপদেশ যদি দেয়, সেই উপদেশগুলো গ্রহণ করা। এক মুসলমান আরেক মুসলমানকে ভালো উপদেশ দেওয়া। কেউ যদি উপদেশ চায় যে ভাই সাংসারিক অবস্থা খুব নাজুক পরিস্থিতি চলতেছে, আমাকে একটা সদুপদেশ দাও, আমারও একটা ভালো উপদেশ দাও। কুপরামর্শ নয়, ভালো উপদেশ দেওয়া। ভালো কি দেওয়া? উপদেশ দেওয়া। এই ভালো উপদেশ দেওয়া এক মুসলমান আর এক মুসলমানের উপর কর্তব্য। 4 নাম্বার কর্তব্য হলো, ওয়াইদা আতশা ফাহামিদাল্লাহা ফাসাম্মিতহু, এক মুসলমান যখন হাসি দেয়, হাসি দেওয়ার পরে তার দায়িত্ব হলো হাসি দাতা আলহামদুলিল্লাহ বলে, ফাসাম্মিতহু, তার হাসির জবাব দেওয়া। হাসির কি দেওয়া? জবাব দেওয়া। পারেন কিনা হাসির জবাব? আলহামদুলিল্লাহ, যে ব্যক্তি হাসি দেয়, এ ব্যক্তি যখন আলহামদুলিল্লাহ বলে, যে ব্যক্তি শুনবে হাসির জবাবে, যে ব্যক্তি শুনবে তার প্রতি উত্তরে বলা ইয়ারহামুকাল্লাহ। কি বলা? ইয়ারহামুকাল্লাহ বলা। প্রতি উত্তরে কি বলা? ইয়ারহামুকাল্লাহ বলা। এক মুসলমান যখন হাসি দেয়, হাসি দেয় তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা, এটাও মুসলমানের হক। ওয়াইদা মারিদা ফাউদহু, যখন কোনো মুসলমান অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। তাকে কি করা? দেখতে যাওয়া। অসুস্থ ব্যক্তির সেবা করা এক মুসলমান আরেক মুসলমানের হক। ওয়াইদা মাতা ফাত্তাবিউহু, যখন এক মুসলমান মৃত্যুবরণ করে তার জানাজায় শরীক হওয়া। এই হলো এক মুসলমান আরেক মুসলমানের উপর হক, 6টা হক।
কয়টা হক? 6টা হক রয়েছে। সালাম দেওয়া, এরপরে দাওয়াত কবুল করা, ভালো উপদেশ দেওয়া, হাঁচি দিলে জবাব দেওয়া, অসুস্থ হলে সেবা করা, তাকে দেখাশোনা করা এবং মৃত্যুবরণ করলে জানাজায় অংশগ্রহণ করা।